যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছিলেন। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে। আজকে নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা কেন সরকারি দলের মধ্যে এই ঐক্যমতের ভিন্নতা দেখছি, আজকে এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটি সরাসরি জুলাই বিপ্লবের প্রতি অবজ্ঞা। রাজনীতি আমি কিন্তু মোটেও পছন্দ করি না এবং তা নিয়ে কিছু বলতেও চাই না। আমি কোনো দল করি না, আমি আমার মতো চলি। রাজনীতি এমন একটি জিনিস, সময়ের সাথে সাথে ক্ষমতার স্বার্থে, ক্ষমতার লোভে আপন পর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সময়ের সাথে সাথে বদলে দেয়, অনেক কিছুকে কুরবানি দিতে হয়। কিন্তু অনেক রাজনীতিবিদ রয়েছেন অতীত ভুলে যান, অতীতকে স্মরণ রেখে চলাটাই উত্তম। আজ হয়তো আপনার ক্ষমতা আছে, যা ইচ্ছে তাই করতেছেন, কাল হয়তো আবার আপনার ক্ষমতা হাত থেকে চলে যেতে। নিশ্চয়তা কি? বিগত সরকারের আমলে দেখেছেন, টপ লেভেলে আসার পর হঠাৎ উদাও। তাই রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানতে চাই কি হচ্ছে। তো আমি সেটাই বলছি, আমি আরো অনেক টেকনিক্যালিটিতে যেতে পারতাম, আইনে যেতে পারতাম। আমি শিওর আমাদের সম্মানিত সদস্য আইনমন্ত্রী সাহেব আছেন, উনি কথা বলবেন। আমি শুধু একটা জেনারেল কথা বলি এবং আগেও যেটা বলছি এখনো সেটা বলি, আমরা যদি এই জুলাইয়ের উপর মাথায় কাঁঠাল লেগে আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই আপনারা জেনজি কে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। Look at the eyes of the people. আপনারা স্পিকার না না নতুন স্পিকার মাননীয় সদস্য আপনি বলতে থাকেন, আমি বলতে স্পিকারকে অ্যাড্রেস করেন, স্পিকারের দিকে তাকান। আমি আমার এনসিপির ভাইদের বলতে চাই যে আপনারা পজিটিভ পলিটিক্স নিয়ে আসবেন। আর এক ভাই বলেছিল বিরোধী দলের সদস্যরা বক্তা যখন বক্তৃতা দেয় তাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবেন না, কোনো কমেন্ট করবেন না। প্লিজ লিসেন টু হিম, ইউ উইল গেট ইউর টার্ন। হ্যাঁ, there's a possibility। আমাদের এক ভাই বলেছিল ফ্যামিলি কার্ড, খাল খনন, তো কি পুরো দেশ স্ট্যান্ড স্টিল হয়ে যাবে? হ্যাঁ, পুরো দেশ স্ট্যান্ড স্টিল। সারাদিন আমরা এটা করব, এই আমাদের কাজ।